খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার যে কথা বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সেটির কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল অভিযোগ, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে অক্ষম অন্তর্বর্তীকালীন সরকার, অপরের ওপর দোষ চাপানো তাদের অভ্যাস। এ অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি বলেন, এ অভিযোগ সুস্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। আপনারা জানেন এবং আমরা বিভিন্ন সময় এটা নিয়ে কথা বলেছি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা বজায় রাখতে অক্ষম এবং নিয়মিতভাবে অন্যের ওপর দোষ চাপানোর চেষ্টা তাদের অভ্যাস। তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখলের কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। গত 23 সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা সদরে এক কিশোরীকে অচেতন করে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা 3 জনকে অজ্ঞাত আসামি দেখিয়ে সদর থানায় মামলা করেন। পরদিন 24 সেপ্টেম্বর এ ঘটনায় সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সয়নশীল নামের 19 বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করে। এ ঘটনার জড়িত বাকিদের গ্রেপ্তার ও বিচার দাবিতে বৃহস্পতিবার জেলায় আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করে জুম্মু ছাত্র জনতা। এরপর 27 সেপ্টেম্বর ভোর 5টায় জুম্মু ছাত্র জনতার ব্যানারে অবরোধ কর্মসূচি পালন করে। এমন উত্তেজনার মধ্যে গুইমারায় 144 ধারা ভেঙে সহিংসতা হয়। গুলিতে নিহত হয়েছেন অন্তত 3 জন। এছাড়া শত শত ঘরবাড়ি ও দোকানে ভাঙচুর, অগ্নিকাণ্ড ও লুটপাটের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে জানা যায় ওই কিশোরী ধর্ষণের শিকারী হননি। মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামতি পাওয়া যায়নি। এর মধ্যে 29 সেপ্টেম্বর ঢাকায় সাংবাদিকদের প্রশ্নে খাগড়াছড়িতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার পেছনে ভারতের ইন্ধন থাকার অভিযোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই দিন এক সাংবাদিক তাকে প্রশ্ন করতে গিয়ে বলেছিলেন, পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র, টাকার যোগান দেয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা এবং বক্তব্য আসছে ভারতের যেন প্রদেশ হিসেবে নিয়ে যাওয়া হয়। এই বক্তব্যে সমর্থন জানিয়ে উপদেষ্টা বলেন, ভাই কিন্তু একটা সত্য প্রশ্ন করেছেন। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনা ঘটাচ্ছে। এটা যেন ঘটাতে না পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। রোববারের সহিংসতার বিষয়ে এক প্রশ্নে জাহাঙ্গীর আলম বলেন, আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের ওপর থেকে ফায়ার করেছে। অনেকে বাইরে থেকে এসেছে। আমি দেশের নাম বলতে চাই না, আমার সাংবাদিক ভাই বলে দিয়েছেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।